আমার মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়না চাদর নেই। তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে, এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি। এই দেখেন ছেলের সামনে মা বের হয়ে আসছে, তো মায়ের মাথায় উড়না ছিল না এ কথা আবু হুরায়রা বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা ওড়না মাথায় দিয়ে থাকবে বা বের হলে মাথায় কাপড় দিয়ে বের হতে হবে। হাদিস তো মুসলিম শরীফের। আপনার কাছে বিবেচনা কি? আপনার কাছে বিবেচনা কি? আপনি দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলেই মা বেটা সামনাসামনি। আবু হুরায়রার মা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে। একটু সুমামা বিন ওসাল নামে একজন লোক, খুব সম্মানী এক দেশের রাজা, সাহাবীগণ ধরে নিয়ে এসে হাতে রশি দিয়ে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছেন। এ দেখেন হিন্দু মানুষ মসজিদে ঢুকে বসে থাকতে পারে। বাগমারায় বক্তব্যে গেলাম, বিদায় হচ্ছি তো একটা লোক এরকম ভাবে আঙ্গুল চোখের সামনে নিয়ে এসে বলছে যে হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, কচ্ছপ খাওয়া জায়েজ বলেছেন, আজকে শুকুর খাওয়া জায়েজ করে দিয়ে যান। খুব রাগের উপরে বলছে। তা আমি বলছি যে শুকুরও জায়েজ। কি করে এত খারাপ প্রাণী জায়েজ হলো কি করে? তো আল্লাহ তাআলা বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপরে মরা প্রাণী হারাম করা হয়েছে, অমুক হারাম করা হয়েছে, তুমুক হারাম করা হয়েছে, শুকুর হারাম করা হয়েছে। বলতে 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 আবার কথা উল্টে ধরলেন, ধরে বলছেন যে ফামানিস্তুররা গায়রা বাগলাদ, তবে যদি শুকুর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে, যদি এই সর ছাড়া আর কোনো খাওয়াই না থাকে, তাহলে তুমি বেশি করে খেও না, শরীয়ত মানি না এই বলে খেও না, একটু খেয়ে নাও। এই যে দেখেন শুকুর জায়েজ হয়ে গেল, কোরআন মাজিদের আয়াত। তো বুঝে না, এই জন্য রাগ করে বলেছে। এই দেখেন একজন হিন্দু মসজিদে, একজন হিন্দুকে মসজিদে বেঁধে রাখা হয়েছে, ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর নবী বলছেন যে সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে তাকতল তাকতল জাদামিন আইনতুনিম তুনিমালা শাকিরিন, এই ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। পরের দিন বলছেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। পরের দিন বলছেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলছে আমি ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী বললেন সঙ্গী সাথেই ফাতলে কুহ, একে ছেড়ে দাও, এ চলে যাক। সাহাবীগণ তাকে ছেড়ে দিলেন। এবার লোকটা চলে যাচ্ছে আর মনে মনে বলছে ভদ্র মানুষ হলে কি আর এত বড় ভদ্র হতে হয়? ভদ্র মানুষ দেখেছি, তবে এত বড় ভদ্র দেখিনি। যার বাড়িতে আমি 3 দিন থেকে বাঁধা আছি, রশি দিয়ে বাঁধা আছি, তাকেই বলছি যে আমাকে হত্যা করলে তোমাকেও করব, এরপরেও আমাকে ছেড়ে দেন না। এ খুব ভালো মানুষ। ব্যাক করে এসে সামনে একটা ছিল, পুকুর ছিল, পানি পেয়ে গোসল করে ফিরে এসেছে। ইসলাম গ্রহণ করলে গোসল করতে হয়। গোসল করে ফিরে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এ দেখেন অমুসলিম মুসলমান হচ্ছে।
এই কথা দেখাতে গিয়ে আপনাকে বুখারী মুসলিম থেকে কয়েকটি হাদিস পেশ করে দেখালাম। যাক, আপনার কৌতূহল প্রথম রাকাতে সিজদায় চলে যাওয়ার ব্যাপারে, এই কৌতূহল অন্তত আহলে হাদিসের জন্য না থাকাই ভালো। বলছিলাম, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর আনুগত্য কি দিয়ে করবেন? আল্লাহর আনুগত্য মানে তার সাথে শিরক করতে হবে না। তিনি এক, অদ্বিতীয়, এই বলে তাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহ কি আপনার বাড়িতে আসবেন, আপনি তাকে মান্য করবেন, সম্মান দিবেন? জি না। আল্লাহ এক, অদ্বিতীয়, এই বলে তাকে মেনে নিবেন, তার কোনো শরীক নেই। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে অন্তত ইবাদতের জগতে যত ইবাদত আছে সব রাসূলের পদ্ধতিতে হতে হবে। এটাই হচ্ছে মূলত আনুগত্য। এরপরে সামাজিক জীবনে চলাফেরার ব্যাপারে আল্লাহর নবী যেসব বৈশিষ্ট্য পেশ করেছেন, এসব বৈশিষ্ট্য আপনার ভিতরে আসতে হবে। সংগঠন করছেন, করেন, মানুষকে গালি দিতে পাবেন না, মানুষের নিন্দা করতে পাবেন না। মানুষ যদি আপনাকে গালি দেয়, তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, তার জন্য আল্লাহর দরবারে হেদায়েত চাইতে হবে। এই হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নবীর আনুগত্য করো। কিভাবে করবেন? মহান আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। যেটুকু করবেন তাতে আল্লাহর রাসূলের দেওয়া থাকতে হবে। যা করবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন বলেই প্রমাণ থাকতে হবে। এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। এরপরে আল্লাহ রাসূল চিরদিন থাকবেন না, এই জন্য একজন আমিরের, দায়িত্বশীলের প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাকে আমির হিসাবে নির্বাচন করা হয়েছে তাকে তোমরা মান্য করো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো। উল্লেখ্য যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি আমিরের আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, পিতামাতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, তাহলে তা করা যাবে না। আল্লাহর নাফরমানিতে কোনো মানুষের আনুগত্য চলে না। বলছিলাম, হে উপস্থিত বৈঠকের দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনারা আপনাদের এই অস্থিরতা চলাচল গতি বন্ধ করে আমার দিকে লক্ষ্য করুন। আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের নির্ধারিত মানুষ আমিরের আনুগত্য করো। যতক্ষণ পর্যন্ত আমির আপনাকে কোরআন হাদিস ভিত্তিক আদেশ করবেন, আপনারা তাকে মানবেন। আল্লাহর নবী বলেন, ইন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দা, যদি তোমাদের সামনে একজন কান কাটা, চক্ষু নষ্ট, একেবারে কালো কুৎসিত, দেখতে ভালো নয়, অপছন্দ মানুষকে যদি আমির নির্ধারণ করা হয়, ওয়ায়াকুদুকুম বিকিতাবিল্লাহি, আর এই আমির যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুপাতে নিয়ে যায়, আল্লাহর নবীর বিধান অনুযায়ী ডাক দেয়, তাহলে ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং তাকে মান্য করো।
আগে শুনতে হয় তারপরে মানতে হয়, না শুনে মানা যায় না। আল্লাহর নবী বলছেন ফাসমাউ লাহু, তাহলে এই কানকাটা চক্ষু নষ্ট কুৎসিত আকৃতির মানুষটা আমির নির্বাচন হয়েছে, তাকে তোমরা মান্য করো। যদি এই আমির তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, কেউ যদি আমার নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমাইতুল আমিরা ফাকাদ আতানি, কেউ যদি আমিরের আনুগত্য করে তাহলে সে আমারই আনুগত্য করলো। তাহলে আমির একজন ব্যাপার, কিয়ামত পর্যন্ত আমিরের একটা পদ থেকে যাচ্ছে যার আনুগত্য করতে হবে। এ কথা আল্লাহর নবী বলছেন। তিনি বলেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, কেউ যদি আমার আমিরের আনুগত্য করে তাহলে সে আমার আনুগত্য করলো। অবশ্য প্রথমে আপনাকে বলেছি, আমির যদি কোরআন হাদিস অনুপাতে আপনাদের পরিচালনা করেন তাহলে মানতে হবে। আমির সাহেব যদি কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশনা পেশ করেন তাহলে তা মানা যাবে না। এ কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন, যে আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। মনে রাখবেন, রাইসিয়াত সভাপতি নেতা আর ইমারতের মধ্যে পার্থক্য আছে। রাইস নেতা মানে 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন, 10 জন বসে একজনকে নির্বাচন করেছেন। ইচ্ছা করলেই আবার ওই রাইসিয়াত নেতাকে ভেঙে দিয়ে আবার একজন নেতা করবেন, যেটা এদেশের মাটিতে সরকারি পর্যায়ে চলছে। একে বলা হয় সভাপতি বা রাইস। আর ইমারত এমন হয় না। ইমারত একটা কোরআন হাদিসের পরিভাষা। প্রত্যেকটা হাদিস গ্রন্থে ইমারাত রাজত্ব পর্ব রয়েছে, যাকে আমরা আমির হিসেবে মেনে নিয়েছি। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় তাহলে তা মেনে নিতে হবে। আমির যদি আমাকে আদেশ করেন কিছু, তাতে যদি পাপ না হয় সেটাই মেনে নিতে হবে। আপনি বললেন, আমির সাহেবকে এটা বলেছিলাম, আমার কথা মানেননি, তাই আমি তাকে মানতে পারছি না। আপনি তাহলে ইমারত বুঝেন না। ইমারত কাকে বলে, আমির কাকে বলে, আনুগত্য কাকে বলে, এ কথা আপনার জানা নেই। আমির যদি আপনাকে বলে কিছু, তাতে যদি পাপ না হয়, তাহলে আমির সাহেব আপনার পিঠে যদি লাঠি দেন এবং আপনার যদি টাকা পয়সা ছিনিয়ে নেন, এইভাবে কিছু বলে ও করে, তাহলে আপনার আপত্তি থাকবে না। আমির সাহেব যেটা বলছেন সেটাই আপনাকে করতে হবে। এরই নাম ইমারত। এই জন্যই মাননীয় মোহতারাম আমিরে জামাত চলে আসা একটা গতি ছিল সভাপতি। সেটা কি? চলে আসা একটা গতি ছিল সভাপতি হওয়া। সেটা কি? কলিকাতা থেকে গেলেন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর পিতা। চিটাগাং থেকে কলিকাতা গেলেন, কলিকাতা থেকে বের হয়ে বর্ধমানে আসলেন। বর্ধমানে একটি মেয়েকে বিবাহ করলেন। এই পরিবার ছিল নাকি কুরাইশি পরিবার, এই জন্য তাদেরকে কুরাইশি বলা হয়। তার মা ছিলেন কুরাইশ বংশের।